প্রয়াস। উনি সেটা বুঝেছিলেন যে যতক্ষণ ধরে আমাদের দেশের মহিলারা, যাদের 50%-এর উপরে যাদের লোক সংখ্যা, যাদের কথা এতদিন কেউ ভাবেনি, তাদের যদি উন্নতি না হয়, তারা যদি আর্থসামাজিকভাবে উন্নতি না হয়, তবে এই দেশের বা এই সমাজের কোনো দিনই উন্নতি হতে পারবেন না। এই বিষয়টা ওনার যখন ডিসিশন নিলেন, সেটা কিন্তু আজকে আমরা তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। লাখপতি দিদি, লাখপতি, বাৎসরিক আয় মিনিমাম লাখ হতে হবে। সেটা কৃষিকার্যেই হোক, বিভিন্ন হস্তশিল্পের বিষয় দ্বারা, ফিশারিতেই হোক, উদ্যানজাত ফসলেই হোক, এখানে পোলট্রি ফার্মের সাথে আমাদের মা বোনেরা যাতে যুক্ত হয়, মানে বিভিন্ন বিষয়ে। এখানে শুধু দ্রব্য নিয়ে, এখানে তাদের উৎপাদন যে প্রোডাক্টস ওনারা এনেছেন সেগুলো না, আরও বিভিন্ন জায়গায় আমাদের এসএসজি গ্রুপ এত সুন্দরভাবে কাজ করছে। ত্রিপুরাতে বিশেষ করে আমরা দেখছি, সেই দিকে আমরা নজরও রাখছি। TRLM এর মাধ্যমে, গ্রামীণ উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা চালাচ্ছি। আধিকারিকরা এবং যারা কর্মচারীরা আছে তারাও কিন্তু সেই দিকে কাজ করছে। আমরা প্রতি ঘরে সুশাসন, সেটার যে কার্যক্রম, যে অভিযান আমরা শুরু করেছিলাম গত বছর মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে 17 সেপ্টেম্বরে, এবং সেটা সমাপন করেছিলাম আরেকজন স্বর্গীয় মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সুশাসন দিবস, সেটা ছিল 25শে ডিসেম্বর। এবং এত সাকসেসফুল হয়েছে যে যতগুলো যোজনা আছে, সেটা কেন্দ্রেরই হোক, সেটা রাজ্যেরই হোক, যাতে মানুষের কাছে তার সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, তার জন্য আমরা শুরু করেছিলাম। খুবই সাকসেসফুল হয়েছে। তো সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন গ্যারান্টির গাড়ি আমাদের কাছে পাঠিয়েছেন, গ্যারান্টিরও গ্যারান্টি মাননীয় প্রধানমন্ত্রীজি দিচ্ছেন, যে গাড়ি, যে বিকশিত ভারত সংকল্প যাত্রা। আপনারা সবাই জানেন ত্রিপুরাতে 15টার মতো LCD গাড়ি এখানে চলে এসছে। সমস্ত গ্রামে গঞ্জে, ভিসিতে, বিভিন্ন নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সব জায়গায় এখনই গাড়িগুলো ঘুরছে। এবং ঘোরার উদ্দেশ্য কি? সচেতন করা মানুষকে। অনেক জিনিস, অনেক প্রকল্প, এত প্রকল্প আছে যেগুলো সম্পর্কে আমাদের অনেকের মধ্যেই সে ধারণা নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে এই যে আমাদের যে বেনিফিশিয়ারির যে স্কিম আমরা দিয়েছি, সেগুলো তো তার সিদ্ধি, শুধু সংকল্প না, তার সিদ্ধি পর্যন্ত করতে হবে। অর্থাৎ 100% যে স্যাচুরেশন, সেই দিশায় কাজ করতে চান। আমরাও সেটা আমাদের ত্রিপুরা সরকার থেকে আমরা শুরু করেছি। দুটো কনভার্জেন্স হয়ে আমরা সেই দিশায় এখন কাজ চলছে সমস্ত জায়গায়। সেটা 26শে জানুয়ারি পর্যন্ত সেটা চলবে। এখন এই মহিলাদের যে সশক্তিকরণের বিষয়, শুধু তাই নয়, এটা তো গেল এসএসজি গ্রুপের বিভিন্ন যেসব তাদের যুক্ত থাকতে হবে, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা কিন্তু সেটা দিচ্ছি। কিন্তু এখন আবার মাননীয় প্রধানমন্ত্রী যে আরেকটা স্কিম নিয়েছেন, যে আমার দিদিরা ড্রোন দিদি, ড্রোনেরও একটা প্রকল্প এখন শুরু করছেন। প্রথমে প্রায় 15 লাখ ড্রোন দিদি বানাবেন, পরবর্তী সময়ে আরও প্রায় 30 লাখ ড্রোন দিদি বানাবেন। তার জন্য ইন্টার ডিপার্টমেন্টাল যে প্রসেস আছে, সেইগুলো নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ যারা কৃষিকার্যে থাকবে, আমার দিদিরা, আমার বোনেরা ড্রোনের মাধ্যমে কৃষিকাজে
তার যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, বীজ বপন, এখন এত প্রযুক্তিতে এত বেশি ডেভেলপ হয়ে গেছে। তো এখন যদি আজকে গ্রামে গঞ্জে যখন আমার বোনেরা বেরোবে, কেউ দেখে বলবে কি, আরে ড্রোন দিদি। তো ড্রোন দিদি আবার লাখপতি দিদি, যারা ড্রোন চালাবে একদিন হয়তো বা করোড়পতি দিদিও হয়ে যেতে পারে। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করছেন সেটা হবে। এবং আমাদের ত্রিপুরা সরকারও আমরা চেষ্টা করছি মহিলাদের যে সশক্তিকরণের যে বিষয়, সেটাও আমরা চেষ্টা করছি। আমরা এর জন্য আমরা গুরুত্বও দিয়েছি। আপনারা জানেন যে আমরা 33% মহিলাদের জন্য আমরা সরকারি চাকরিতে আমরা তার রিজার্ভেশন আমরা দিয়েছি। টিএসআর বাহিনীতে কোনোদিন যেটা হয়নি, আমি নিজেও ওদের পাসিং আউট প্যারেডে গিয়েছিলাম, 137 জন টিএসআর মহিলা তারা নিযুক্তি পেয়েছে। আগে 10% ছিল, এখন যেহেতু 33% ঘোষণা হয়েছে, এখন থেকে যে কোনো চাকরি বেরোলেই 33% মহিলারা সেখানে চান্স পাবে। এবং আমি দেখেছি কোনো অংশেই তাদের যে প্যারেড বা তাদের যে কলা কৌশল, ওদের পাসিং আউট প্যারেডে গিয়ে দেখলাম মানে কোনো অংশে পুরুষদের থেকে কম নয় ওরা। আপনারা সবাই জানেন যে গত বাজেটে আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা সেটা আমরা চালু করেছিলাম। সেটা কি, যারা উচ্চ মাধ্যমিকে যারা 100 জন ভালো রেজাল্ট করবে উচ্চ মাধ্যমিকে, সেটা কম্পিটিশনের মাধ্যমে যাই হোক, তার প্রসেস চলছে, তাদেরকে স্কুটি দেওয়া হবে। আগে নবম শ্রেণীর যারা মেয়েরা আছে তাদেরকে আমরা প্রায় 1 লক্ষর মতো আমরা বাইসাইকেল দিয়েছি। এখন যারা উচ্চ শিক্ষায় যাতে মেয়েরা আরো উৎসাহিত হয় তাদের জন্য স্কুটি দেওয়ার, সেটাও আমাদের এবার বাজেটে আমরা রেখেছি এবং তার সরকারের প্রক্রিয়া চলছে। আপনারা সবাই জানেন যে যারা ডিগ্রি কলেজে যারা মেয়েরা আছে ওদের আগে বেতন দিতে হতো, ডেভেলপমেন্টাল ফিস দিতে হোক, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা সেটা মকুব করে দিয়েছি যে না, যারা মহিলা মেয়েরা আছে ডিগ্রি কলেজে তাদেরকে যাতে ডেভেলপমেন্টাল ফি, ভর্তি ফি এবং পরীক্ষার ফি সবকটাতে আমরা মকুব করে দিয়েছি। 2022-23 শিক্ষাবর্ষে আমরা যারা ছাত্রীরা, আমি বললাম প্রায় 44,660টি বাইসাইকেল আমরা দিয়েছি। এবং বাজেট অনুসারে সাইকেল টু গার্ল স্টুডেন্ট এই প্রকল্পটি আমরা 2023-24 শিক্ষাবর্ষে চালু রয়েছে, যার জন্য যে ব্যয় বরাদ্দ হবে প্রায় 9 কোটির মতো। আমরা প্রত্যেক জেলায় মিনিমাম আমরা ডিসিশন নিয়েছি একটা করে মহিলা থানা হতে হবে। কারণ অনেক জায়গার মধ্যে মহিলারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, যেখানে পুরুষদের কাছে গিয়ে সব কিছু বলতে পারবে। তার জন্য আমরা ডিসিশন নিয়েছি সবকটা জেলাতেই আমরা একটা করে মহিলা থানা করব। এর মধ্যে আমরা মহিলা থানার সংখ্যা মানে 8টা যদি হয় ডিস্ট্রিক্ট, কিন্তু আমাদের কাছে আরও একটা এক্সট্রা হয়ে গেছে এবং সেটা মিলে আমাদের টোটাল 9টা আমাদের মহিলা থানা এখানে অলরেডি আমরা উদ্বোধন করেছি। 8টি জেলায় ডেপুটি কালেক্টর যারা আছেন, পণ প্রথা প্রতিরোধে বিভিন্ন আইন আমরা সেটাও লাগু করেছি। এবং যারা ডিস্ট্রিক্ট ডাউরি প্রহিবিশন অফিসার এবং মহকুমা শাসক যারা ডাউরি প্রহিবিশন অফিসার হিসাবে নিযুক্ত রয়েছেন, তাদেরকেও বলা হয়েছে কোনো অবস্থায়, এটা বহু পুরনো, আমরা জানি যে একটা কুপ্রথা, সেটাকে এখনো যে হয় না সেটা নয়। যতই আমরা উন্নতি লাভ করেছি আমরা বলি, কিন্তু এখনো গ্রামে গঞ্জে বা বহু জায়গায়, গ্রামে গঞ্জে কেন, এখানেও কিন্তু সেই ডাউরি সে যে কোনো প্রকারে সেটা হয়, সেই দিকে নজর রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছি। অনেক সময় মহিলারা নির্যাতিত হয়, অনেক সময় ধর্ষণের শিকার হয়, তাদের ক্ষতিপূরণ বাবদ আমরা যেটা আগে ছিল 50,000 টাকা, সেটাকে আমরা 3 লক্ষ টাকা আমরা বাড়িয়েছি। যারা শারীরিকভাবে নির্যাতিতা নাবালিকার
এরকম অনেক সময় আপনারা দেখেন পত্রপত্রিকায় দেখেন সে খবর বা এই ধরনের রিপোর্ট যখন আসে তাদের কাছে আমরা 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করেছি। যারা অন্যান্য নির্যাতনের শিকার কোনো মহিলা বা বালিকার কোনো কারণে এই যৌন নির্যাতনে যদি তাদের মৃত্যু হয় তাহলে তাদেরকে 1 লক্ষ টাকার পরিবর্তে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এবং বিশেষ করে যারা প্রতিবন্ধী, স্থায়ীভাবে প্রতিদ্বন্দ্বী ক্ষেত্রে ক্ষতিপূরণ যেখানে 50,000 টাকা ছিল সেখানে 2 লক্ষ টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। আংশিকভাবে ক্ষতিগ্রস্তদের 1 লক্ষ টাকা দেওয়া হবে। এবং ফাস্ট ট্র্যাক কোর্ট, অনেক সময় কোর্টে অনেক দেরি হয় মহিলাদের ক্ষেত্রে, যাতে ফাস্ট ট্র্যাক কোর্ট হয় সেটা 3টে কোর্ট ছিল, সেখান থেকে বাড়িয়ে আমরা 4টি ফাস্ট ট্র্যাক কোর্ট করেছি। এখানে বিবাহ সম্পর্কিত অনেক সময় কলহ হয় বিভিন্ন জায়গায়, গার্হস্থ্য সমস্যা থেকে এগুলো হয় অনেক সময়, সেটার 6টি ফ্যামিলি কোর্ট আমাদের কাছে আছে। সেখানে গিয়ে তাদের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। রাজ্যের 8টি জেলাতে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। এইসব ওয়ান স্টপ সেন্টারে যারা মহিলা, শিশু ও বালিকারা চিকিৎসা, আইনি পরামর্শ, আশ্রয় এবং নিরাপত্তা সাময়িক সহজেই যাতে পায় তার ওয়ান স্টপ সেন্টার আমরা করেছি। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, যারা গর্ভবতী মহিলাদের তাদের যাতে সুস্বাস্থ্যের অধিকারী হন সেই দিকে আমরা 2020-21 সাল থেকে আমরা সেটা শুরু করেছিলাম। তো এই প্রকল্পে আমরা প্রতি গর্ভবতী মহিলাকে 500 টাকা অনুদান দেওয়ার আমরা সিদ্ধান্ত নিই এবং 500 টাকা থেকে এই অনুদান প্রতিটি গর্ভবতী মহিলাকে গর্ভাবস্থায় মোট 4 বার আমরা দিই। ডিবিটির মাধ্যমে সেটা দেওয়ার ব্যবস্থা আছে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, যেটা TRLM এবং গ্রামোন্নয়ন দপ্তর আজকের যে অনুষ্ঠানে যাদের মাধ্যমে হচ্ছে, সেটা আমরা NRLM যে প্রকল্পটি সেটা আমরা বাস্তবায়ন করেছি। আপনারা শুনে খুব খুশি হবেন, বর্তমানে রাজ্যে 51,364টি মহিলা স্বসহায়ক দল আছে, SHG গ্রুপ, এবং এদের মধ্যে কতজন মহিলা ইনভলভ? 4,66,566 জন গ্রামীণ মহিলা এর মধ্যে ইনভলভ আছে। আগে কতজন ছিল? খুবই কম। তো সেই দিক দিয়ে আমরা বলতে পারি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা SHG গ্রুপের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চাইছেন যে গ্রামীণ মহিলাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেটা কিন্তু এই যে ইনভলভমেন্ট দেখে আমরা সেটা বলতে পারি। শুধু তাই নয়, এটাকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রায় 2,110টি গ্রামীণ সংগঠনও আমরা করেছি এবং 105টি ক্লাস্টার লেভেল ফেডারেশন সেটাও সংঘবদ্ধ করা হয়েছে। মহিলাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন ওয়ার্কশপ কোর্স করেছি, টেইলারিং, বিউটিশিয়ান কোর্স, খাদ্য ও ফল প্রক্রিয়াকরণ, চক মেকিং, মোটর ড্রাইভিং ইত্যাদি বিষয়ে সেটা আমরা স্কিল ডেভেলপমেন্টের ডিপার্টমেন্ট যেটা আছে তাদের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আমার এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে আমরা চাই যে ত্রিপুরাতে যে সবাইকে নিয়ে সবার যাতে উন্নয়ন হয় সেই দিশায় যেন আমরা কাজ করি। এবং এখানে আমার অত্যন্ত ভালো লাগছে যে এবারের 377টি স্টল তৈরি করা হয়েছে এবং যার মধ্যে 346টি স্টল আমাদের SHG মা বোনদের দেওয়া হয়েছে এবং বাইরের রাজ্যের থেকেও এখানে এসছে প্রায় 6টি স্টল তাদেরকেও দেওয়া হয়েছে এবং বাকি স্টলগুলো বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে বন্টন করা হয়েছে। এবং আমি আশা করি এই ধরনের যে আমাদের যে SHG গ্রুপ যারা আছেন, আমাদের বোনেরা মায়েরা আছেন, তাদেরকে আমি বলবো যে আমাদের সরকার আপনাদের পাশে আছে
এবং ক্রমান্বয়ে মহিলাদের সশক্তিকরণের জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছেন, আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমি নিশ্চিত যে এক বিকশিত ভারত, এক বিকশিত ত্রিপুরা এবং সিদ্ধি, অর্থাৎ এই যে প্রকল্পের মাধ্যমে আমাদের সংকল্প আমরা নিয়েছি, সংকল্প নিয়েছি, সংকল্পের মাধ্যমে মানুষের কাছ থেকে আমরা তাদের সুসম্পর্ক যেন আমরা আনতে পারি, সেই দিশায় আমরা কাজ করছি। সবাইকে আমি ভগবানের কাছে প্রার্থনা করব, সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এতক্ষণ বক্তব্য রাখলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তার বক্তব্যে আমাদের রাজ্যের মায়ের বোনদের কল্যাণকারী প্রকল্পের কথা অসাধারণ